আসসালামু আলাইকুম। রিসাইকেলার ভিউর এই দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই প্রথম ভিডিওটি দেখে নিয়েছেন। আর যারা প্রথম ভিডিওটি এখনো দেখেনি অবশ্যই ওই ভিডিওটি দেখে তারপরে আমার এই ভিডিওটি দেখবেন। ওকে, প্রথম ভিডিওটি না দেখে দ্বিতীয় ভিডিওটি দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো ওখানে সব যাবতীয় সব কিছু আলোচনা করা আছে, আপনারা অবশ্যই সেটা দেখে নিয়ে তারপর এই ভিডিওতে আসবেন। আলোচনাটি শুরু করার আগে সবাইকে বলতে চাই, যারা আমার চ্যানেলটি এখনো নতুন আছেন সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। টেক্সট অ্যালাইনমেন্ট একটু দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা আমাদের মতো কি আমরা কি করব, সাজিয়ে নিব। টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, তারপরে ওকে সেন্টারে চলে আসছে। এটা একটা টেক্সট সাইজ দিতে পারি, যদি খুব ছোট দেখা যাচ্ছে। সাইজ দিব কত, 30 দিচ্ছি। ওকে, 30 এসপি। ওকে, হ্যাঁ, আইডি কিন্তু মাস্ট লাগবে। ওকে, আইডি কিন্তু মাস্ট লাগবে। যে আইডিটা দিব হচ্ছে আইডি, যে কি দিব, যে টেক্সট ভিউ। ওকে, এটা কিন্তু আমার রো টেক্সট, ঠিক আছে, ROWTV, ঠিক আছে, রো টেক্সট ভিউ। ওকে, তো এখানে ক্লোজ করে দিচ্ছি। এখানে কিছু লাগবে না, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি যাতে দেখানোর জন্য। ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু পরবর্তীতে যখন অনেকগুলো ডাটা নিয়ে কাজ করবো তখন সেখানে হচ্ছে কার্ড ভিউ নিয়ে দেখাবো। ওকে, তো এখন আপাতত টেস্টিং পারপাসে করতেছি, একটা ডাটা দিয়ে কেমন দেখা দেখতেছি। ওকে, এটা ব্ল্যাক দিব না, এটা ব্যাকগ্রাউন্ডটা দিব হচ্ছে আমি কি দিব বলেন, যে এখানে কাস্টমে কি আমি একটু কালার দিয়ে আসছি, যে দিতে পারি হচ্ছে একটা গ্রিন দিয়ে নিই। ওকে, আচ্ছা, এটাই থাকুক আমার, এটাই থাকুক, ঠিক আছে। এখানে লেআউটটার মার্জিন দিয়ে দিতে পারি। মার্জিন, চারিদিকে মার্জিন থাকবে 10 করে, 10 dp। ওকে, লেআউটটা যদি অনেক বড় হয়ে গেছে এটাকে র্যাপ কন্টেন্ট করতে হবে। হ্যাঁ, এই তো এখন কিন্তু আমার পারফেক্ট হয়ে গেছে ভিউটা। ওকে, এখানে আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে টেক্সট ভিউটার পাশাপাশি একটা ইমেজ নিতে পারি। যদি ইমেজের কাজ এখন করবো না আমরা, তারপর নিয়েছি ইমেজ ভিউ। ওকে, ইমেজ ভিউ, এটা হবে কি, উইথ হবে কি ম্যাচ প্যারেন্ট, আর হবে কি র্যাপ কন্টেন্ট। ওকে, ম্যাচ প্যারেন্ট আর র্যাপ কন্টেন্ট। আচ্ছা থাক, ইমেজ ভিউটা লাগবে না, ইমেজ ভিউটা আমরা পরবর্তীতে করব। ইমেজ ভিউটা হচ্ছে আমরা যখন অনেকগুলো ডাটা নিয়ে কাজ করবো তখন আমরা কাজ করব। ওকে, তো এখন আর লাগবে না। আচ্ছা, একটা ডাটা নিয়ে আমরা কাজ করি, তাহলে আপনারা আবার ঘুরপাক খেয়ে যাবেন। তো আইটেম রোল আউটটা আমরা কনফার্ম হয়ে গেছে, এখানে একটা টেক্সট ভিউ নিয়েছি। ওকে ওকে, আমার একটা কাজ করা শেষ। আইটেম রোল আউট আর এখানে কিছু করতে হবে না, একটা টেক্সট ভিউ নিয়েছি, আমরা একটা দিয়ে আপাতত কাজ করব। তো এখন চলে আসি আমাদের মেইন কাজে, সেটা হচ্ছে হোল্ডার আর অ্যাডাপ্টারের ক্লাস। হ্যাঁ, অ্যাডাপ্টারের যে ক্লাস, এই দুইটা ক্লাসে আমরা এখন কাজ করবো। আগে হোল্ডারে যাই। হোল্ডার আমরা যে কাজটা করব, অ্যাডাপ্টারও কি প্রায় একই কাজটাই করব। যে হোল্ডারে করবো কি, আমরা একটা এক্সটেন্ড করব। এক্সটেন্ড, দেখেন এক্সটেন্ড লিখতে চলে আসছে। এক্সটেন্ড কি করবো আমরা, রিসাইকেলার এক্সটেন্ড করবো, রিসাইকেলার ভিউ। ওকে, রিসাইকেলার এক্সটেন্ড করবো। হ্যাঁ, রিসাইকেলার এক্সটেন্ড করলাম ডট, কিন্তু এটা কি, এটা হোল্ডার না, তো কি এটা ভিউ হোল্ডার। এই যে ভিউ হোল্ডার, হ্যাঁ, হোল্ডারের সময় ভিউ হোল্ডার, বাস। তো এখানে অল্টারনেটর চেপে দিব, যেখানে একটা রেড বাল্ব আছে, তো আমরা এখানে অল্টারনেটর চাপলে কি আসবে, যে ক্রিয়েট কনস্ট্রাক্টর ম্যাচিং সুপার। ওকে, আমরা এটা দিব। তারপরে এবার অ্যাডাপ্টারে যাব। অ্যাডাপ্টারে গিয়ে সেম কাজটা করব, যে এক্সটেন্স রিসাইকেলার ভিউ, যেহেতু রিসাইকেলার ভিউটা কাজ করতেছি, রিসাইকেলার ভিউ ডট, এটা কি একটা অ্যাডাপ্টার। এই যে অ্যাডাপ্টার দেখেন নিচে আছে অ্যাডাপ্টার, অ্যাডাপ্টার দিলাম। ওকে, একটু বড় করে নিই, ঠিক আছে, অ্যাডাপ্টার। তো এখন তো কাজ তো আমার শেষ হলো না, এখানে এরর দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে কি করবো, অল্টারনেটটা চাপবো, দেখে কি লেখা আছে, এই দেখেন ইমপ্লিমেন্ট মেথড। আমি যে তিনটা মেথডের কথা বলছিলাম, এখন দেখেন মেথডটা আমার ক্লিক করলেই চলে আসবে, ইমপ্লিমেন্ট মেথড। এই যে তিনটা মেথড, গেট আইটেম কাউন্ট, অন বাইন্ড ভিউ হোল্ডার, অন ক্রিয়েট ভিউ হোল্ডার। আমি এখানে ওকে দিব, ব্যাস আমার তিনটা মেথড কি রেডি হয়ে গেল। এখন অ্যাডাপ্টার, আমি হোল্ডারের কাজটা শেষ করে আসি। হোল্ডার হচ্ছে কি, আমি কি বলছি, যে হোল্ডার কি করবে, যে হোল্ডার কি করবে, এই যে হোল্ডারটা কি করবে, এই সিঙ্গেল রো থেকে আমি যে লেআউটটা একটা তৈরি করলাম, এই সিঙ্গেল রো থেকে ডাটাগুলো সে আগে ধরবে। তোকে আমরা ধরাই যে হোল্ডার কোথায়, এটা হচ্ছে হোল্ডার, সরি আইটেম রোল আউট। এখানে আইটেম রোল আউটে আছে রো টিভি, আমরা এটাকে কি করবো, ফাইন্ড করব কোথায়, হোল্ডারে। তো হোল্ডারে ফাইন্ড করার আগে আগে কি গ্লোবালি কি করতে হয়, ভেরিয়েবল নিতে হয়। যে এটা ছিল কি টেক্সট ভিউ, টেক্সট ভিউ। ওকে, টেক্সট ভিউ, টেক্সট ভিউ ছিল, আর এটার নাম ছিল হচ্ছে রো টিভি। ওকে, আমরা এখন এটাকে ফাইন্ড করব, বাস, আর কিছু করতে পারবো না। হোল্ডার শুধু এটুকুই কাজ, জাস্ট ফাইন্ড করা। হ্যাঁ, তো এখানে কি ছিল, রো টিভি, রো টিভি
সমান সমান। তো আগে আগে আমরা অ্যাক্টিভিটিতে করতাম শুধু ফাইন্ড ভিউ, এখন কিন্তু ফাইন্ড ভিউ না, এখন যেহেতু এখানে একটা সুপার ক্লাস আছে কি আইটেম ভিউ, এই আইটেম ভিউটা আগে লিখতে হবে। আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, হ্যাঁ, তো এটার নাম কি ছিল রো টিভি, এই রো টিভি। ব্যাস আমার কাজ শেষ, হোল্ডারে আর কোনো কাজ নেই। এখন অ্যাডাপ্টারে চলে আসবো। অ্যাডাপ্টারে এসে যে কাজটা প্রথমেই করে নিব, ঠিক আছে, করতেই হবে আপনাকে, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর ক্রিয়েট করা। কনস্ট্রাক্টরটা কি, এখানে হচ্ছে আপনি যেই ডাটাটা পাঠাবেন, ডাটাটা যে অ্যাডাপ্টারের মাধ্যমে হচ্ছে এই অ্যাক্টিভিটিতে পাঠাবেন, মেন অ্যাক্টিভিটিতে, হ্যাঁ, যেমন আমি চিত্র দেখে দেখাই, এই অ্যাডাপ্টার থেকে যখন আমি এই রিসাইকেল ভিউতে ডাটাটা পাঠাবো, কনস্ট্রাক্টর ছাড়া উপায় নেই, ঠিক আছে। আমি একটু বলছিলাম যে কনস্ট্রাক্টর তৈরি করবো, তো এখন চলেন কনস্ট্রাক্টর তৈরি করি। কার কার কনস্ট্রাক্টর তৈরি করবো? প্রথমত যে কনস্ট্রাক্টর তৈরি করবো সেটা হচ্ছে আমার কনটেক্সট, মানে এখানকার অ্যাক্টিভ ক্লাসটা। কনটেক্সট বলতে আমি যেখানে আছি, যে অবস্থানে আছি, যেই জাভা ক্লাসটা আছে ওইটাকে কনটেক্সট বলি। তো ওই কনটেক্সটটাকে কনটেক্সট, ওকে, দেখেন কনটেক্সট চলে আসছে, কনটেক্সট সেম নাম রাখলাম, অবজেক্ট। আচ্ছা, আরেকটা লাগবে হচ্ছে কি, সেটা হচ্ছে আমার ওই যে বললাম যে ডাটার কি লিস্ট, যেহেতু এটা লিস্ট না, অ্যারে লিস্ট না, এটা হচ্ছে শুধু স্ট্রিং টাইপ অ্যারে। তো আমি স্ট্রিং টাইপ অ্যারে নিব, যে স্ট্রিং, হ্যাঁ, নাম দিব হচ্ছে ডাটা, হ্যাঁ, ডাটা, ওকে, ডাটা, ওকে, ডাটা দিলাম, স্ট্রিং ডাটা। এখন আমার কাজ কি, এই দুইটা কনস্ট্রাক্টর তৈরি করা, ঠিক আছে। তো আমার কিছু এখানে সিলেক্ট করতে পারেন, অথবা এখানে রেখে অল্টার ইনসার্ট চাপ দিলে কনস্ট্রাক্টর যেখানে চলে আসছে, কনস্ট্রাক্টর চাপ দিব, তখন আমার এটাও করবো, দুইটাই কনস্ট্রাক্টর তৈরি করবো। কনটেক্সট আর কি দেখেন আমার কি অটো হয়ে গেছে, কনটেক্সট আর ডাটা কি হয়ে গেছে, যখন আমি কাজ করলাম কনস্ট্রাক্টরে তখন হয়ে গেছে আমার, আমাকে কিছু করতে নেই, ও তৈরি করে দিছি, তো তৈরি করা হয়ে গেছে। এখন আমরা কাজ করবো হচ্ছে মেন যে তিনটা মেথডের কথা বলছিলাম এতক্ষণ ধরে, এই তিনটা মেথডের কাজ এখন করবো। তাহলে আমরা এখানে এই মেথডটার ভিতরে ঢুকি। প্রথম মেথডটা অন ক্রিয়েট ভিউ হোল্ডার, এটার ভিতরে ঢুকি। যে এটার কাজটা কি ছিল মনে আছে? এটার কাজটা ছিল যে কি করবে, এই অন ক্রিয়েট ভিউ হোল্ডারটা কি করবে, যে আমার এই যে ভিউ হোল্ডারের মাধ্যমে যে এই লেআউটটা নিয়ে আসলাম, ধরলাম, এই লেআউটটাকেও শো করানোর কাজটা করবে, ঠিক আছে, ক্রিয়েট করবে, হ্যাঁ, এক কথা ক্রিয়েট করবে। তো আমি এখন ক্রিয়েটটা করি যে ভিউ, ওকে, ভিউ নাম দিলাম, অবজেক্ট নাম দিলাম ভিউ, সেম ভেরিয়েবল অবজেক্ট সেম রাখলাম, ভিউ কি দিব, লেআউট ইনফ্লেটার, ঠিক আছে। লেআউট ইনফ্লেটার একটা মেথড আছে, সেটার মধ্যে সে কি এটা ইনফ্লেট করে নিয়ে আসবে। লেআউট ইনফ্লেটার ডট ফ্রম মানে কোত্থেকে, এই যে এখানকার যেখানে আছে অ্যাডাপ্টারটা একটা ক্লাসে আছে না কনটেক্সট, দেখেন আমাকে কিন্তু মেসেজ দিচ্ছে কনটেক্সট, ওকে, আমি কনটেক্সট লিখতে চলে আসবে কনটেক্সট। তারপর হচ্ছে আমি কি করবো, ইনফ্লেট করবো, এই যে ইনফ্লেট করবো কোত্থেকে, আর ডট, হ্যাঁ, লেআউট, এটা একটা লেআউট ছিল অবশ্যই, লেআউট ডট, আমার লেআউটটার নাম কি ছিল, আইটেম রুম, ঠিক আছে। এখানে আমার এই ইনফ্লেটের মাধ্যমে আমার পুরো লেআউটটা কি করবে, সে ইনফ্লেট করে নিয়ে আসবে, আইটেম রুম। তারপরে আরও দুইটা প্যারামিটার পাস করতে হবে, সেগুলো খুব মানে মোস্ট একদম ইম্পর্টেন্ট বলতে পারেন। সেটার নাম হচ্ছে, একটা হচ্ছে প্যারেন্ট, প্যারেন্ট তো আছে এখানে মেথডের ভিতরে প্যারেন্ট, আর হচ্ছে কি ফলস, ওকে, ফলস লিখলে আর চলে আসবে, হ্যাঁ, অ্যাটাচ টু রুট ফলস, শুধু ফলস লিখলে বাকিটা আপনার কাজ হয়ে যাবে, আপনার কিছু করতে হবে না। তো দেখেন এখানে কি করলাম, যে একটা ভিউ ক্লাস নিলাম, ভিউর ভিতরে কি রাখলাম, লেআউট ইনফ্লেট করলাম, কাকে, কোত্থেকে, কনটেক্সট থেকে আমরা কি করবো, ইনফ্লেট করবো, আর নিয়ে আসবো কাকে, ইনফ্লেটটা করলাম কাকে, আইটেম রু, যে আমার যে লেআউটটা তৈরি করা ছিল, এই যে এই লেআউটটা যে তৈরি করা ছিল, হ্যাঁ, এই লেআউটটা কি করলাম আমি, যে এখানে নিয়ে আসলাম। তারপর প্যারেন্ট একটা প্যারামিটার পাস করলাম, যে প্যারেন্ট এখানে এটা ভিউ গ্রুপ, হ্যাঁ, এটা প্যারেন্টটা কিন্তু দিতে হবে, তারপর ফলস আপনাকে দিতে হবে। তারপর হচ্ছে এখন আমরা ক্রিয়েট করলাম, কিন্তু এখন এটা কি অকেজো রয়ে গেছে, এখনো কাজ করতে পারবে না, কারণ আমি ওকে কি রিটার্ন করে নিই। তো রিটার্ন করে দিব, রিটার্ন করবো কাকে, আমরা নিউ হোল্ডার। আচ্ছা ঠিক আছে, আমি এভাবে না লিখে আমি একটু ভেঙে লিখছি, যে আমরা আগে হোল্ডার, যে আমাদের হোল্ডার ক্লাসটা নাম ছিল নিউ হোল্ডার, ওইটাকে আমি কি করে নিই, ওইটা একটা অ্যালোকেশন করে নিই, মানে অ্যাক্সেস করে নিই। নিউ হোল্ডার সেম নাম রাখলাম, নিউ, আমি এটাকে কি করলাম, নতুন করে অ্যালোকেশন করলাম, সরি, নিউ হোল্ডার, ওকে। আমি নিউ হোল্ডার মাধ্যমে কি করলাম, যে নিউ হোল্ডার যে আমার হোল্ডার যে ক্লাসটা আছে সেটাকে কি করলাম, এখানে অ্যালোকেশন করলাম, মানে কল করলাম ওকে। তো এটার ভিতরে পাস করে দিব এ ভিউকে, হ্যাঁ, এ ভিউকে পাস করে দিব, এ ভিউকে পাস করে দিলাম, ওকে। তারপরে হচ্ছে যে আমি এখানে রিটার্ন করবো কাকে, যেহেতু ভিউকে পাস করে দিচ্ছি, এখন কি রিটার্ন করবো এই হোল্ডার যে এটা, সেটাকে পাস করে দিব, তাহলে সে ওকে পাইয়ে যাবে, নিউ হোল্ডার,
ঠিক আছে, আমি শর্টকাট ক্লিয়ার দেখাইলাম না। নিউ হোল্ডার এটা যদিও এক লাইনে করা যায় পুরোটা। তো দেখেন যে নিউ হোল্ডার আমার কি এখানে রিটার্ন করার মাধ্যমে কি হলো, আমার পুরো লেয়ারটা এখানে ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে, ভিউ হয়ে গেল। আচ্ছা, অন ক্রিয়েটের কাজ শেষ, এখন আসেন অন বাইন্ড ভিউ হোল্ডার। তার আগে একটা কথা বলে নেই যে এখানে যেহেতু ডাটা একটা ডাটা নিচ্ছি, স্ট্রিং টাইপের একটা ডাটা, তো আমরা এখানে আইটেমটা কাউন্ট করতে হবে না যে কতবার চলবে। তো আমরা কি বলবো যে ডাটা যতগুলো আছে ততগুলো চলবে। তো ওর নাম কি ছিল, ডাটা ডাটা ডট লেন্থ, ঠিক আছে, শেষ। ও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তারপরে হচ্ছে এখন আসেন আমরা বাইন্ড ভিউ হোল্ডার, এখন আমরা বাইন্ডিং করার পালা। ওকে, বাইন্ডিং করার পালা। তো এখানে আমি বাইন্ডিং করবো হচ্ছে যে কি হোল্ডার। আমরা কি বলছিলাম যে ওখানে হোল্ডার কাজটা কি, যে এখান থেকে যে বাইন্ড ভিউ হোল্ডারের কাজটা কি, বাইন্ড ভিউ হোল্ডারটা হচ্ছে যে আমার যে হোল্ড করবে সিঙ্গেল রো থেকে যে হোল্ড করে যে অন ক্রিয়েট ভিউ হোল্ডার নিবে, ওই অন ক্রিয়েটটাকে কি করবে, ওখান থেকে একটা একটা করে ডাটাকে কি করবে, বাইন্ডিং করবে। তো দেখুন এটা দেখি আমরা যে হোল্ডার ডট কি ছিল, ওই আইটেমটার নাম কি ছিল, একটা টেক্সট বানিয়েছিলাম না, কি ছিল, রো টেক্সট, রো টেক্সট। কি ব্যাপার শো হচ্ছে না কেন, দেখে আসি কি ভুলটা করলাম। ও আচ্ছা, আমরা কত বড় ভুল করছি দেখেন, মস্ত বড় ভুল করে ফেলছি। আমরা তো অ্যাডাপ্টার এখনো হোল্ডারেই পাস করে নিই, ঠিক আছে, অ্যাডাপ্টারের সাথে হোল্ডার কানেক্টই করে নিই। তো এটা শো করবে কোত্থেকে, তো আবারও করতে হবে, একটু প্যারা হয়ে গেছে। তো দেখেন এখানে ভিউ হোল্ডার না, এখানে হচ্ছে আমি যে অন ক্রিয়েট ভিউ হোল্ডার, অন বাইন্ড ভিউ হোল্ডার, আর হচ্ছে কি যে এখানে গেট আইটেম কাউন্ট, তিনটাকে আমার কি করতে হবে, কেটে দিতে হবে। আমার নতুন করে আবার মেথড তৈরি করতে হবে, কারণ আমার এখনো যে আমি যে হোল্ডারটা তৈরি করছি ওইটা এখনো কি হয় নাই, এখানে আসে নাই। দেখেন কি বড় ভুল করছি, অ্যাডাপ্টার যে কি করব, এখানে পাস করে দিব আমার ওই হোল্ডার নাম কি ছিল, নিউ হোল্ডার। ওকে, নিউ হোল্ডার, নিউ হোল্ডার। ওকে, তো ইমপ্লিমেন্ট করব, এখন 3টা মেথড কাজ করবে, ঠিক আছে, এখন 3টা মেথড কাজ করবো। তো এখানে সেম আগের মতো কাজ কি করছিলাম, এখানে যে ভিউ ভিউ তো আমি একটু কাজটা খুব দ্রুত করে নিচ্ছি যেহেতু আগের কাজেই সব। ওকে, দেখেন যে এখানে আমি কি করলাম, কাজ কিন্তু আগেরটাই, আগের মধ্যে থাকবে। অন ক্রিয়েটে সেম কাজটা করছি, তারপর হচ্ছে গেট আইটেম কাউন্ট সেম কাজটা করছি। এখন আসেন বাইন্ডিং করব, এখন বাইন্ডিংটা অবশ্যই হবে যেহেতু তখন আমাদের কি ওকে পরিচয় করে দেয়নি। তো এখানে কি করব, হোল্ডার ডট রো টিভি, দেখছেন চলে আসছে, রো টিভি ডট কি করব, যে সেট করে দাও সেট টেক্সট। হ্যাঁ, তুমি সেট করবে কাকে, যে আমার যে ডেটাগুলো আসিল, হ্যাঁ, আমার এই যে এখানে কি নিয়েছিলাম, যে একটা লিস্ট নিয়েছিলাম না, লিস্ট না, এটা হচ্ছে কি স্ট্রিং অ্যারে নিয়েছিলাম, এটাকে আমরা কি এখানে পাস করে দিব, এখানে কি পাস করে দিব, ওর পজিশনটা পাস করে দিব। তো পজিশনটা কীভাবে পাস করব, সিম্পল, ব্যাপারটা একেবারে সিম্পল, যে ডেটা ডেটা, তারপর কি করব আমরা একটা থার্ড ব্র্যাকেটের দিব, এটা দেওয়ার পরে ভিতরে কি পজিশন দিয়ে দিব, ব্যাস সিম্পল, আর কিছুই করতে হবে না। ব্যাস আমার কিন্তু অ্যাডাপ্টার কমপ্লিট হয়ে গেছে, এখানে কোনো কাজ করতে হবে না। দেখেন যদি কোডগুলো খুবই কম কিন্তু বোঝাইতে অনেক সময় লাগছে, ঠিক না, যদি আপনারা এটা বারবার প্র্যাকটিস করেন, মিনিমাম 5 থেকে 10 বার প্র্যাকটিস করেন, হ্যাঁ, একই প্র্যাকটিস বারবার করেন, তাহলে এটা আপনাদের কাছে একদম দুধ ভাতের মধ্যে হয়ে যাবে, কেমন। তো আমার নিউ অ্যাডাপ্টারের কাজ মানে অ্যাডাপ্টারের হোল্ডার সব কিছু কাজ শেষ, এখন হচ্ছে যে আমার যে অ্যাক্টিভিটিতে শো করাবো ওইটার আসল কাজটা রয়ে গেছে, ঠিক আছে, মেইন কাজটা রয়ে গেছে যেটা আমি এখনো ক্রিয়েট করি নাই, সেটা হচ্ছে আমার অ্যাক্টিভিটিতে এখন কাজটা করলে আমার আমার প্রজেক্টটা রেডি, ঠিক আছে। তো অ্যাক্টিভিটিতে কি করব, যে এখানে প্রথম আমি একটা আমি যে রিসাইকেল ভিউ নিয়েছিলাম অ্যাক্টিভিটিতে, রিসাইকেল ভিউটা কোথায়, যে রিসাইকেল আইডিটা, এটাকে কি করে ফাইন্ড করব, এখান থেকে কপি করে নিচ্ছি, মেন অ্যাক্টিভিটিতে আসি, এখানে কি লিখবো, যে রিসাইকেলার ভিউ, হ্যাঁ, যে রিসাইকেলার ভিউ ওই যে নিচে আছে, রিসাইকেলার ভিউ, হ্যাঁ, ওকে। তারপরে আরও দুইটা নিতে হবে, সেটা হচ্ছে ডাটা নিতে হবে, আর হচ্ছে কি যে নিতে হবে হচ্ছে অ্যাডাপ্টার, ওই অ্যাডাপ্টারটা আগে অ্যাডাপ্টারটা নেই, নিউ অ্যাডাপ্টার লিখলে চলে আসতেছে, ওই অ্যাডাপ্টার নামটা, ওইটার নাম সেম রাখি, নিউ অ্যাডাপ্টার, বা শুধু অ্যাডাপ্টার রাখতে পারেন, হ্যাঁ, বোঝার সুবিধার্থে একটা অবজেক্ট রাখি, নাম দিলাম অ্যাডাপ্টার। ওকে, এখানে সেমিকোলন দিব, তারপর আমরা ডেটাটা নিব। যেহেতু এখানে আসলে ডেটাটা যদি অ্যানালিস্ট না, তাহলে নেওয়ার কোনো দরকার নেই আগে থেকে গ্লোবালি, আমরা এখানে ভিতরে এটা পাস অন ক্রিয়েটিভ পাস করে দিব। তো আচ্ছা চলেন আমরা রিসাইকেল ভিউটাকে কি করি, আমরা এটাকে আমরা কি করি, ফাইন করি, রিসাইকেল ভিউটাকে ফাইন করি, ফাইন ভিউ বাই আইডি আর ডট আইডি ডট
কি করব রিসাইকেলার ভিউ। ওকে, রিসাইকেলকে আমার ফাইন করা হয়ে গেছে। এখন হচ্ছে এই রিসাইকেলটাকে আমরা আরেকটা মেথড চালিয়ে দিতে পারি, সেটা হচ্ছে মেথড না, এটা একটা সিস্টেম, সেটা হচ্ছে কি সেট হ্যাজ ফিক্সড সাইজ, সেট হ্যাজ ফিক্সড সাইজ ট্রু, এটাকে আমরা ট্রু করে দেবো, ট্রু, এই ট্রু করে দিব যাতে পারফরমেন্সটা ভালো থাকে, রিসাইকেলের পারফরমেন্সটা। তারপর হচ্ছে এখন এখানে আমরা ডাটা পাস করবো, ঠিক আছে, আগে আমরা অ্যাডাপ্টারটা কী করে আসি, কল করে আসি অ্যাডাপ্টারটাকে, যে কী ছিল অ্যাডাপ্টার ইকুয়াল নিউ অ্যাডাপ্টার হবে, আগে নিউ লিখতে হবে, আগে নিউ, তারপর হচ্ছে নিউ অ্যাডাপ্টার, যে আমার অ্যাডাপ্টারটাকে আমি কী করলাম, কল করলাম। এখন হচ্ছে অ্যাডাপ্টার ভিতরে দুইটা জিনিস পাস করতে হবে, একটা হচ্ছে কি কনটেক্সট, দেখেন এখানে মেসেজ শো করছে কেন, আমি বলি এটা মনে রাখবেন যে আমি অ্যাডাপ্টারের ভিতরে কী করছিলাম, যে দুইটা কনস্ট্রাক্টর নিয়েছিলাম ওই দুইটা পাস করতে হবে, ঠিক আছে। কনস্ট্রাক্টর নিয়েছিলাম কি, একটা ডেটা নিয়েছিলাম, একটা কনস্ট্রাক্টিভ নিয়েছিলাম, একটা কনটেক্সট নিয়েছিলাম, একটা ডেটা নিয়েছিলাম। ওকে, আমার এখানে ওই দুইটা পাস করতে হবে। তো ওখানকার ওই কনটেক্সট ছিল, এখন তার এখানে এই কনটেক্সট না, এটা হচ্ছে কি মেইন অ্যাক্টিভিটি। তো লিখে দিব কি মেইন অ্যাক্টিভিটি, দেখেন মেইন অ্যাক্টিভিটি ডট দিস, ডট দিস, তারপরে কমা দিয়ে লিখবো হচ্ছে আমরা ডেটাটা, ঠিক আছে। আমরা এখন ডেটা যদি লিখে নিই, চলে আমরা ডেটাটা কী করে আসি, এখানে লিখে দিই ডেটা, যদি এখানে আসবে না কারণ আছে, আমরা এখনো ডেটা তৈরি করিনি। ওকে, আমরা চলেন আমরা ডেটাটা তৈরি করে নিই, স্ট্রিং কী নাম দেবো, এটাও ডেটা নামে দিই, হ্যাঁ, যে কোনো নাম দিতে পারেন আপনারা, ঠিক আছে, যে কোনো নাম দিতে পারেন। তো ওকে, আমি কী করব, যে এখানে ইকুয়াল দিয়ে সরি ডাবল ক্লিক করে গেছে। তো এখানে আমি নাম দিব হচ্ছে, আমি আমার নাম দিচ্ছি শাহিদুল, তারপর হচ্ছে আরেকটা নাম দিচ্ছি কামরুল। ওকে, আমি তিনটা নিলাম। তো এখন তিনটা থেকে আমি কী করবো, এটাকে কপি করে আমি পেস্ট করে একটু বানিয়ে নিচ্ছি ডাটাটা, বারবার লিখতে যেহেতু টাইম লাগতেছে। ওকে, আমি এখানে কটা 6টা নিলাম। ওকে, এই 6টা নিলাম। তো এখন আমি এখানে একটা সেমিকোলন দিয়ে দিব, এই ডাটাটা এখানে পাস করে দেবো, ঠিক আছে, ডেটা। ওকে, এই ডাটা পাস করে দিলাম, ব্যাস আমার কি অ্যাডাপ্টার ঠান্ডা হয়ে গেছে। এখন অ্যাডাপ্টারটাকে আমরা সেট করে দেবো, আমার এখন সেট করলে আমার কাজ শেষ। হ্যাঁ, তো অ্যাডাপ্টারকে সেট করবো কোথায়, রিসাইকেল ভিউতে। তাহলে রিসাইকেলের ভিউ জব যেটা ছিল সেটাকে কী করবো, সেট অ্যাডাপ্টার। ওকে, এই যে সেট অ্যাডাপ্টার চলে আসছে, অ্যাডাপ্টার কী পাস করে দেবো, এই অ্যাডাপ্টারটা পাস করে দেবো। ওকে, অ্যাডাপ্টার পাস করে দেবো, ব্যাস আমার কাজ কমপ্লিট। এখানে আর কোনো কিছুই করতে হবে না, শেষ আমার ফুল প্রজেক্ট। এখন আমি রান দিব, রান দিয়ে দেখবো কি হয় ব্যাপারটা। চলেন আমরা দেখে আসি যে ব্যাপারটা কেমন মজার। ওকে, কি করবো আমরা, যে হ্যাঁ দেখেন যে এখানে কি করলাম, যে আমি যে 6টা ডাটা দিই 6টা ডাটা কিন্তু সে কি নিয়ে নিছে। এখন যদি আমি কি করি, যে মনে করেন যে এগুলা কি করলাম, কপি করে দেন হচ্ছে আমি এখানটা কমা দিলাম, দিয়ে কন্ট্রোল ভি, আমি এটা চাপতে পারি, এটা চাপতে ছোটো করে নিতে পারি, নিচে নিতে পারি। ওকে, দেখেন এখন রান দিই, দেখি কি অবস্থা। তো এখানে একটু শো হবে, দেখতে পাচ্ছেন, চমৎকার কিন্তু, ঠিক আছে, যতগুলো ডাটা দিয়েছি সবগুলো ডাটাকে আমার শো হচ্ছে। তো এই গেল রিসাইকেল ভিউর একটা ডাটা নিয়ে কাজ করা। তো পরবর্তী ভিডিওতে আমি করবো কি, সেটা হচ্ছে এখানে মাল্টিপল ডাটা নিয়ে কাজ করবো, আমরা অ্যারে লিস্ট নিয়ে কাজ করবো, হ্যাঁ, ইমেজ নিয়ে কাজ করবো। তারপর হচ্ছে আমরা ফায়ারবেজের সাথে যে কাজ করে ওইটাও আমরা কাজ করবো, ওইটা পরবর্তী আরেকটা টিউটোরিয়ালে দিব। তো পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন, আশা করি উপকৃত হবেন। এই ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। এবং আবার বলছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।